नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो चिकेनेर एकटी नतून रेसिपि। तो पुरो भिडियोटा देखते थाकुन। भालो लागले प्लिज लाइक एबं चैनलटिके सबस्क्राइब करे देबेन एबं पाशेर बेल आइकनटा टिपे देबेन आमार नतून नतून भिडियोर नोटिफिकेशन पाওয়ার জন্য। तो चलुन देखे निই। एखाने कड़ा बसिए दिएछि, ताते दिए दिलाम सामान्य परिमाणे सर्षेर तेल। আপনারা এটা সাদা তেলেও কিন্তু করে নিতে পারেন। তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। এবারে এখানে বড় বড় করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি আলুগুলোকে উঠিয়ে নেব। ওই তেলেতেই এবারে আমি চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনের মধ্যে কোনো রকম লবণ হলুদ কিছুই দেব না। এটা হাই ফ্লেম করে এখানে আমি চিকেনের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেনটাকে ভালো করে ভেজে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। এবারে আমি এতে কিছু মশলা দিয়ে দেব। সবার প্রথমে এখানে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো। এবারে দিয়ে দেবো আমি এখানে টক দই। দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবারে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, যাতে মশলাগুলো চিকেনের ভিতরে খুব ভালো করে ঢুকে যায়। এবারে এটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। এখন এবারে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবারে ওই কড়াতেই আমি আরো সামান্য তেল অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা আর তেজপাতা, কিছু সেকেন্ড ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজটাকে একেবারে ছোট ছোট করে কুচিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও কিন্তু দিয়ে দিতে পারেন। পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি দেখুন। এবারে দিয়ে দেবো আমি এখানে আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু আদা রসুনটাও ভালো করে ভেজে নিতে হবে, একবারে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। দেখুন আমি এখানে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি টমেটো কুচি। সবকিছু গলে যাওয়া পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সবকিছু কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, যাতে চিকেনের কালারটা ভালো আসে। এবারে দিয়ে দেবো আমি মেখে রাখা চিকেনটা। সাথে আমি দিয়ে দিচ্ছি আলু। আপনারা চাইলে আলুটা কিন্তু নাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে জল সামান্য পরিমাণে। এবারে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবেই হতে দেব 4-5 মিনিট মতো।
4-5 মিনিট মতো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবারে দিয়ে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট হতে দেব। 5 মিনিট আমার হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে আর কিন্তু কোনো রকম ঢাকা দেব না, এইভাবেই এবারে চিকেনটাকে আমি কষিয়ে নেব জলটা শুকানো পর্যন্ত। দেখুন চিকেনটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি গরম জল। এখানে গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ঝোলটার খেতে কিন্তু স্বাদ আরো ভালো হবে। এবারে ভালো করে সবগুলো মিশিয়ে আরো 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানো হয়ে গিয়েছে। এবারে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়েও আমি এখানে আরো 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।